ফাইনালি আজকে আমার শখটা পূরণ হয়ে গেল। আমি অনেক একজন লাকি মানুষ। আমার মা বলতো, আমার বাবা বলতো, তুই অনেক ভাগ্যবতী একটা মেয়ে। আমার বাবা যখন যে কোনো ক্যাত করতো, পান ক্যাত বলেন, যাই করুক না কেন, আমার বাবা প্রথমে আমাকে দিয়ে শুরু করতেন। আলহামদুলিল্লাহ আমার বাবা ওখান থেকে অনেক সফল হতেন। আমার বাবার প্রত্যেকটা কাজের মধ্যে আমার বাবা প্রথমে আমাকে রাখতেন। আলহামদুলিল্লাহ আমি অনেক সৌভাগ্য, আমি নিজেকে অনেক গর্ব করে বলতে পারি। আমি না চাইতে অনেক কিছু পেয়ে যাই। আলহামদুলিল্লাহ, তার জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। এই যে দেখছেন, জীবনের সবচেয়ে আরও বেশি বেস্ট ছিল আমার হাজব্যান্ডকে পাওয়া, যেটা কখনো আশা করিনি আমার মতো মেয়ে হয়ে। আলহামদুলিল্লাহ ওরকম একটা মানুষ জীবনে পেয়ে গেছি। আর আমার প্রতিটা জিনিসের ক্ষেত্রে এরকমই হয়। আমি না চাওয়াতে আমি সব সময় সব কিছু পেয়ে যাই এই মানুষটার দ্বারাই। এই যে দেখেন আইফোন 60 প্রো ম্যাক্স, আসলে ফোনটা কত দামি বা কীরকম এগুলা কোনো ব্যাপার না, কিন্তু যে মানুষটা আপনাকে স্বেচ্ছায় নিজের না চাইতে আপনি যে জিনিসটা পেয়ে যাবেন, যে মানুষটা আপনাকে এরকম আপনি না চাইতে সব কিছু দিয়ে দেয়, এটাই হচ্ছে ভাগ্য। আমি কোনো কিছু চাই না ওর কাছে জোর করে, আমি কখনো বলিও না আমার ওই জিনিসটা লাগবে, তুমি আমাকে দাও। আমি কখনো তার কাছে দামি জিনিস আমি কখনো চাইনি আজ পর্যন্ত। আমার বিয়ের 10 বছর হয়ে গেছে, আমি কখনো তার কাছে আবদার করিনি আমাকে ওই জিনিসটা তোমাকে দিতে হবে। তো এই যে আইফোন আমার কাছে অলরেডি 13 আছে, 15 আছে, অবশ্যই 14 নেওয়ার জন্য বলছে, কিন্তু আমি নেইনি। এই যে 16 আমি অলরেডি দেখতে পাচ্ছি, আগে দেখছিলাম আরেকটা ভিডিওতে, ও নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে আমার দরকার প্রয়োজন নাই বা আমার লাগবে না, একই তো, সেমই তো, কী করবো তো দামি দামি ফোন দিয়ে। তো যে চলে আসছিলাম, আমি নিব না, তার কথা হচ্ছে একটা ফোনেই তো কতবার। আমি বলছি না ওকে, আমি বারবার বলতেছি এই ফোন আমি একদম নিব না, কারণ এটা আমার দরকার নাই। আর আমি যদিও নেই, আমি আমার 13 চেল করে দিব। এরপরে যদি আমি মনে করি আমার প্রয়োজন হবে তখন আমি 16 নিব বা আরও পরে নিব। কিন্তু ও বললো না, কেন পরে নিবা, তোমার নিতে হবে। তো আজকে না বলে আমি হঠাৎ বাচ্চাদের নিয়ে দুপুরে ঘুমিয়ে গেছি, ও দুপুরে বের হয়ে গেছে, আজকে একটু ফ্রি ছিল। তো গিয়েই যে দেখেন কি করলো, ও ফোন নিয়ে আসলো, এনে বাসায় দিয়েই চলে গেল, বলছে এটা তুমি খুলো। আমি দেখি এখানে হচ্ছে ফোনটা, তো দেখে আর কি করলাম, পরে আসলে মনটা অনেক যেমন খুশিও ছিল খারাপও ছিল।